হ্যালো গাইস, তো আজকে বিশ্বকর্মা পূজা অনেকে আনন্দ করছে। তো আমি চলার পথে রাস্তা দিয়ে বিড়াল রাস্তা কাটলো, বিড়াল রাস্তা কাটার পর সেখানে বসে আমি প্রসাদ খেলাম। তো প্রসাদটা খুব ভালো ছিল, বিশ্বকর্মা পূজার প্রসাদ। সেখানে আমার এক দাদা আমাকে 100 টাকা সাহায্য করলো। এই যে আমাদের বাড়িতেও দুজনেই অসুস্থ, মা হচ্ছে প্রতিবন্ধী পাগলি আর সবসময় বকাবকি করে, আর আমারও পা ভাঙা অসুস্থ। তারপরে যে মার জন্য নিলাম মুড়ি, তারপরে যে নিলাম হচ্ছে যা যা চিনি চাপাতি, বাড়িতে মা চা খাবে। এই দেখতে পাচ্ছ মুড়ি নিলাম। এই যে বিশ্বকর্মা পূজা প্রসাদ দিল। আজকে নগর ঘুরে কিনে আমার পেট ভরে গেল প্রসাদ খেয়ে। যে ঠাকুরনগর গোড়ামুড়া রেলগেট বাইপাস, এখানে গেট পড়লে হচ্ছে কিছু সাহায্য ওঠাই, আর গেট খুলে দেখতে পাচ্ছ সবার প্রতিযোগিতা চলে কে কার আগে বের হবে। এই যে গোড়ামুড়া ঠাকুরনগর রেলগেট, এখানে হচ্ছে পূজা হচ্ছে। দাদারা ডাকলো যে প্রসাদ খেয়ে যাও, মার জন্য নিয়ে যাও। তো প্রসাদ নিলাম। দেখলাম আমার এক দাদাই হোটেলে কাজ করে, উনি রান্না করছে খিচুড়ি, বেশ ভালোই করলো। তারপরে যে রাস্তা ফাঁকা জায়গা দেখলাম, লোকেশনটা পেয়ে গেলাম, এখানে বৃক্ষরোপণ করব। এই যে আমার গাড়িটা মোটামুটি কিছুটা রেডি হয়ে গেছে। কতদিন খারাপ ছিল, ওই যে চাকা একটা কিনে নিলাম, চাকা খারাপ ছিল, অনেক কষ্টে টাকা জোগাড় করলাম। তারপরে যে বাচ্চাদের জন্য টয় ট্রেনও বানিয়েছিলাম, বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করছিল। আমার তো পায়ের অসুবিধা, পা খারাপ, সবসময় ব্যথা করে, ভারী কাজ করতে পারি না, কী করবো, দুঃখে কষ্ট চলে। এই যে বাচ্চাদের আনন্দ দেখেই কিন্তু আমার সেই দুঃখগুলো ভুলে গেলাম। এই যে দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে গাড়িটা, সেটাকে রিপেয়ারিং করলাম, রিস্টোর করলাম। রিস্টোর করার পরে মোটামুটি গাড়িটা নিয়ে নগরে বের হয়ে গেলাম, কারণ ঘরে কিন্তু চাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সবই কিন্তু একদম অনাহারে প্রায় ডাল ভাত খেয়ে কাটছিল। তবে এই যে দেখতে পাচ্ছ হাঁড়ি পটিল আমাদের ভাত চলে। কদিন ধরে ডাল ভাত খাচ্ছি। যে বৃষ্টি পড়ছে টাপুর টুপুর, বৃষ্টির মধ্যে আকাশ মেঘলা, তাও কখন বের হবো ভাবছি, না হলে তো পেটে ভাত ঢুকবে না, মাকে খাওয়াতে পারবো না। তারপরে যে গাড়িটা চেনটা লাগালাম, চেনটা লাগানোর পরে গাড়িটা মোটামুটি কিছুটা ঠিক করলাম, যেহেতু আগে পা ভালো ছিল, কাজকর্ম করতাম। তবে আমার একটা যে মেকানিকের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, আর কোর্সও করা হয়েছিল। এখন সবই বেকার পড়াশোনা, কারণ হচ্ছে নিজে পা ভাঙা, কী করবো না করবো ভেবে পাই না। তারপরে যে ছাদটা লাগালাম, আর এই যে পচা প্লাইবোর্ড যা ছিল সেগুলো আর কি জোড়াতালি দিয়ে ঠিকঠাক কোনো রকমভাবে বসার জন্য বানিয়ে ফেললাম। এই যে এখানে বসতে পারবো এখানে, আর গাড়িটা চালাবো। দেখতে পাচ্ছ কতটা গাড়িটা ভাঙা চূড়া হয়ে আছে পরে। সরকারি জিনিস তো, মানে এই যে কমজোরি থাকে, খারাপ টারাপ হয়ে যায়। তারপরে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরনগর রেলগেট, এটা হচ্ছে আমার প্রাণ কেন্দ্র। এখানে যে যা টাকা সাহায্য হয় সেটা দিয়ে আমার মার পরিবার চলে। তারপর একটা গ্রামে আসলাম, এই যে দেখতে পাচ্ছ পাশেই গ্রামে গোড়ামোড়ের দিকে এক বৌদি আমাকে প্রসাদ খেতে দিল। প্রসাদটা খেলাম, খুবই ভালো লাগলো। সকালবেলা তো মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, দুপুর প্রায় 4টা-5টা পর্যন্ত থাকতে লাগবে। এক দাদা আমাকে ভিক্ষা করতে দিবে না, তারই দিচ্ছিল। তারপরে এই যে কিছু দূর আগানোর পরে খিচুড়ি দেখলাম, দাদা খিচুড়ি খেতে বললো, সেখানে খিচুড়ি খেলাম। সেখানে এক দাদা আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করেছিল, সেই টাকা তো মার জন্য নিয়ে আসলাম, যে মাকে খাওয়াবো। তারপরে দেখতে পাচ্ছি যে ঠাকুরনগর গোড়ামোড়ে এখানে রেলগেটে কতটা ভিড়, চারদিকে কিন্তু পুরো ভিড় রয়েছে। চারদিকে প্রসাদ দিচ্ছে, আর যা টাকা সাহায্য পেলাম এটি দিয়ে আমার ওষুধপত্র, ম্যাসেজ করার জন্য তেল, এগুলো কিনতে হয়। দেখো বাড়িতে কতটা পা ব্যথা, তারপরে যে ম্যাসেজ করার যন্ত্রপাতি, এটাও কিন্তু আমি ভিক্ষা করে কিনেছিলাম। তারপরে ম্যাসেজ করলাম, পায়ে পুরা ব্যথা, কী করব। এই যা টাকা পয়সা পেলাম, এটা দিয়ে আমাদের সংসার চলে। গ্রামের বাচ্চাদের দিয়ে ক্লাস করছি, পড়াই টড়াই। তারপরে এই যে এনজিবি আর এই যে মেলায় যা ভিক্ষা করি, সেগুলো সাহায্য টাকা দিয়ে কিন্তু আমার মাকে খাওয়াতে পারছি। ভিক্ষা ছাড়া আমার কোনো গতি নেই, যতই পড়াশোনা থাকুক না কেন।